এলিগেন্সে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কাতলা মাছের একটা রেসিপি। মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছে, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়া কমপ্লিট, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ গুঁড়োটা প্রতিটা মাছের পিসে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখন গ্যাসে কড়াই বসিয়ে প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 2-4টে জিরে ফেলে দিয়ে মাছগুলি ভাজতে ছাড়লাম। মাছ ভাজার সময় তেল ভালোভাবে গরম না হলে মাছ কড়াইয়ে লেগে যেতে পারে, ফলে মাছের পিসগুলি ভেঙে যাবে। একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এই যে 2 দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি কড়াই থেকে। এইভাবে সমস্ত মাছের টুকরোগুলি ভেজে নেব। কি সুন্দর লাগছে দেখুন মাছ ভাজাগুলি। এবার মিক্সি জারে নিয়ে নিচ্ছি একটু জিরে, বেশ কয়েকটি লঙ্কা আর একটু আদা। চলুন এটাকে ঘুরিয়ে নিই। মশলা তৈরি হয়ে গেল। এবার মাছগুলি ভাজার পর যে তেলটা কড়াইয়ে রয়ে গেল তার মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি। ভাবছেন তো তেলটা এত কালো কেন? আসলে মাছ যেহেতু হলুদ মাখানো ছিল, তাই মাছ ভাজার তেলটার এরকম অবস্থা। যাই হোক, মশলাটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজন মতো জল ঢেলে দিয়ে মাছের পিসগুলিও দিয়ে দিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নিয়ে এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটতে শুরু হলে এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াইয়ে সামান্য তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে একটু কালো জিরে, সাদা জিরে আর মেথি ফোড়ন দিয়ে বেশ গরম হয়ে গেলে মাছের ঝোলটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে কাতলা মাছের ঝোল। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে কাতলা মাছের রান্না করে দেখবেন, দারুণ স্বাদ হয়। তাহলে দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।